নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভাটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবে। তো আজকে আমরা বিশেষ কিছু আপডেট নিয়ে আলোচনা করব, কিছু গুড নিউজ আছে, তো সেসব নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, যারা মোহনবাগানের জার্সি চাইছিলে, মোহনবাগানের জার্সি কিট চাইছিলে, তারা কিন্তু এই ভিডিওর মানে স্ক্রিন সেকশনে তোমরা পেয়ে যাবে। চাইলে ওখান থেকে তোমরা কিনে নিতে পারো প্রিমিয়াম কোয়ালিটির জার্সি মোহনবাগানের কিট। তো যাই হোক, এবার খবরে আসা যাক। তো খবরে আসা গেলে সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, বর্তমানে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু চোটের জন্যে টিমের সাথে ঠিকঠাক থাকতে পারছেন না। তো বর্তমানে খবর বেরিয়ে আসছে যে আশিক কুরুনিয়ানের চোটটা এখন ঠিক হয়ে গেছে এবং তিনি পুরোপুরি ফিট। তো এই নিয়ে কিন্তু কোনো আর দ্বিধাবোধ থাকবে না আমাদের যে আশিক কুরুনিয়ান এখনও চোট আছে, তিনি কবে ফিরবেন না ফিরবেন। তো এখন আশিক কুরুনিয়ান পুরোপুরি ফিট, শুধু কিছু রিহ্যাব এবং কিছু প্র্যাকটিসের জন্য তিনি দাঁড়িয়ে আছেন। তো এটা হচ্ছে প্রথম আপডেট। এরপরে যে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো আমরা সবাই জানি অনিরুদ্ধ থাপার চোট আছে একটা। তো বর্তমানে খবর পাওয়া যাচ্ছে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু পুরোপুরি ফিট আছেন এবং তার কিন্তু কোনো রকম আর কোনো সমস্যা কিছু নেই। তিনি কিন্তু পুরোপুরি ফিট এবং তিনি কিন্তু ম্যাচের জন্য রেডি হয়ে ঠিক আছে। তো এবার শুধু সময় কখন তিনি মোহনবাগানের হয়ে খেলছেন। তো এই কটা প্লেয়ার কিন্তু বিশেষ করে আশিক কুরুনিয়ান এবং অনিরুদ্ধ থাপা, এই দুটো প্লেয়ার কিন্তু খুব ভালো প্লেয়ার, লিস্টনের খুব ভালো ব্যাকআপ প্লেয়ার, কারণ বেঞ্চ খুব শক্তিশালী মোহনবাগানের। তো সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এবং মলিনা তিনি কিন্তু এই দুজনকে খুব অন্যভাবে ইউজ করছে, যেটা কিন্তু আমরা খুবই সহজে বুঝতে পারছি না, এবং অন্যান্য টিমের কোচ এবং টিম কর্মকর্তা তারা কিন্তু বুঝতে পারছে না যে এদেরকে কীভাবে ইউজ করছে মলিনা। তো এটা কিন্তু একটা কোচের স্ট্র্যাটেজি। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু জেমি ম্যাকলারেন এবং কর্নার শিল্ডসকে নিয়ে। তো কালকে ম্যাচের এক্সপার্টরা তারা কিন্তু একটা আলোচনা করছিল ইংলিশে। তারা বলছিল কর্নার শিল্ডস ম্যাকলারেনের নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, যে কর্নার শিল্ড আর ম্যাকলারেনের যে হয়তো রিপ্লেসমেন্ট হতে পারে, ম্যাকলারেনকে ছেড়ে শিল্ডসকে নিতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তো সেখানে কালকে আইএসএল এক্সপার্টরা কোনো রকম কোনো কথা বলেনি, জাস্ট কম্পেয়ার করেছে তারা একটা জেমি ম্যাকলারেন এবং কর্নার শিল্ডসকে নিয়ে, কোনো রিপ্লেসমেন্টের কথা ওনারা বলেননি। তো এটাই হচ্ছে ক্লিয়ার কথা। তো অনেকে কালকে ডাউটে ছিলে যে আইএসএল এক্সপার্টরা তারা কী বললো, অনেকে হয়তো বুঝতে পারে না। তো যার কারণে কিন্তু এটা আমি ক্লিয়ার করলাম তোমাদের কাছে। কোনো রকম কোনো ট্রান্সফারের কোনো ইস্যু নেই, এটা কিন্তু শুধুমাত্র একটা কম্পেয়ার করেছে তারা বসে, আর কিছু না। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু নতুন প্লেয়ারকে নিয়ে, মোহনবাগানের নতুন প্লেয়ারকে নিয়ে। তো অনেকে বলছে স্কটল্যান্ড থেকে প্লেয়ার আসবে, ইভেন আমিও তোমাদেরকে বলেছিলাম। তো দেখা যাক মোহনবাগান তারা স্কটল্যান্ড থেকে প্লেয়ার আনে নাকি অস্ট্রেলিয়া থেকে প্লেয়ার আনে, এটাই এখন দেখার। তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমার ভিডিওটা একটু ভালো লাগে লাইক করে দেওয়ার আমাদের এই চ্যানেলে প্রথমবার জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।